হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা মেইনলি দেখানোর ট্রাই করব যে কীভাবে আপনি আপনার পিসিতে VS কোডটা সেটআপ করবেন। আমার পিসিতে কিন্তু VS কোডটা ইনস্টল করা নাই। তো আমি একদম ইনস্টল করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আমি VS কোড লিখে সার্চ দিচ্ছি। তো VS কোডের যে মেইন ওয়েবসাইট আছে, তো মেইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো আমি আমার উইন্ডোজের জন্য VS কোডটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হতে থাকুক। ডাউনলোড হওয়ার পাশাপাশি আমরা আরও 2টা জিনিস ইনস্টল করে নেব। এর মধ্যে আরেকটা হচ্ছে গিট। এই গিটটা আমাদের ডাউনলোড করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন VS কোডে যখন আমরা কোড লিখব, এই কোডটা কিন্তু আমাদের যে লোকাল ড্রাইভ আছে, SSD কিংবা হার্ড ডিস্ক, এই SSD কিংবা হার্ড ডিস্কে কিন্তু আমাদের লোকালে কিন্তু আসলে আমাদের কোডটা স্টোর হয়ে থাকে। যদি কোনো কারণে আমাদের যদি হার্ড ডিস্ক কিংবা SSD নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আসলে আমরা যত কষ্ট করে কোডটা লিখছি, কোডটা টোটালি নষ্ট হয়ে যাবে, বা কোনো কারণে উইন্ডোজ চলে গেল, তখন কিন্তু আমরা কোডটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই কোডটা কিন্তু অনলাইনে স্টোর করে রাখতে পারি, যেমন হচ্ছে GitHub বা GitLab-এ। তো এখানে আমরা যে স্টোর করবো, এই স্টোর করতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে এই গিটটা, যার কারণে হচ্ছে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে উইন্ডোজ ইউজার, তো আমি উইন্ডোজের জন্য ইনস্টল করে নিচ্ছি। ওকে, ইনস্টল হতে থাকুক। তো ইনস্টল হওয়ার পাশাপাশি আমরা একটা জিনিস ডাউনলোড করবো, সেটা হচ্ছে Node.js। এটা আমরা জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আমরা মেইনলি ইউজ করব, মানে ডাউনলোড করব। ওকে, ডাউনলোডের এখানে গেলাম, যার পর আমরা লেটেস্ট যে ভার্সন আসে এটা সিলেক্ট করে আমি ডাউনলোড করছি, আপনারাও করে নেবেন। ওকে, আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো VS কোডটা আমি ইনস্টল করে নিই। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর হচ্ছে নেক্সট নেক্সট নেক্সট। এখানে যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আইকনটা আপনাদের যে ডেস্কটপে আছে এখানে এসে যাবে। ওকে, এটা ইনস্টল হতে থাকুক। ওকে, আমাদের VS কোডটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে গিটটা ডাউনলোড করছি, এই গিটটা আমরা এখন ইনস্টল করে নিই। ওকে, নেক্সট। আচ্ছা, তারপর আমরা এখানে নেক্সটে আমরা ক্লিক করব। এখানে আমরা ডেস্কটপ আইকনের জন্য আমরা উপরে একটা সিলেক্ট করে দেব। এরপর নেক্সট 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 দিতে থাকবো। তো এটা ইনস্টল হতে থাকুক। আচ্ছা, এর পাশাপাশি তাহলে আমরা আরেকটা ইনস্টল করে ফেলি, সেটা হচ্ছে Node.js-টা আমরা ইনস্টল করে ফেলি। ওকে, আমরা নেক্সট দিচ্ছি। এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্টে দিলাম। তারপর নেক্সট 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 নেক্সট। ওকে, ইনস্টল হতে থাকুক। ওকে, ইয়েস, এটা নেক্সট হতে থাকুক। ওকে, আমাদের কিন্তু Node.js এবং গিট কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, VS কোডটা ওপেন করার আগে আমি আমার যে সি ড্রাইভ আছে, এই সি ড্রাইভে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে প্রো। এখন আমি আমার VS কোডটা ওপেন করব। তো VS কোডে আমি যে সি ড্রাইভে যে আমি পিটা আমি খুলে রেখে দিচ্ছি, তো আমি ওই আমি VS কোডে ওই পি ফোল্ডারটা আমি এখানে আনবো। এই পি ফোল্ডারের মধ্যে আমি সি ড্রাইভটা সিলেক্ট করলাম, এখানে যে পোর্ট যে ফাইল ক্রিয়েট করেছি, তো এই পোর্টটা আমি নিয়ে আসলাম। তো আমার যে সি ড্রাইভের মধ্যে যে পোর্ট যে ফোল্ডার আছে, এই প্রো ফোল্ডারের মধ্যে আমি আসলে আমার কোডগুলো লিখবো। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে এই index.html। এখন আমি এখানে কোডটা লিখছি HTML। তো আমি আগে এই একটা কোডটা আমি এখানে কপি করে রেখে দিয়েছিলাম, তো এটাই আসলে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন দেখেন হচ্ছে আমার এখানে যে 13 লাইনের একটা HTML যে কোডটা লিখছি, এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা ছোট। তো এটা আমরা আসলে কীভাবে বড় করব? তো এর জন্য আমরা এখানে সেটিংসের যে আইকন আছে, এখানে আমরা ক্লিক করব, তারপর সেটিংসে যাব। তো শুরুতেই আমরা কিন্তু আসলে ফন্ট দেখতে পারবো, আর যদি আপনার না পান তাহলে এখানে ফন্ট লিখে সার্চ দেবেন, তাহলে ফন্ট এসে পড়বে। তো এখানে ফন্ট সাইজ কিন্তু দেওয়া আছে 14। আমরা যদি এখানে 18 সিলেক্ট করি, তাহলে আমাদের যে সাইজটা আছে, ফন্ট সাইজটা এখানে একটু বড় হবে। যদি 30 সিলেক্ট করি, তাহলে কিন্তু আরও বড় হবে। তো আমি মেইনলি হতেছে 24টাই আমার কাছে পারফেক্ট মনে হয়, তো আমি 24টি সিলেক্ট করে রেখে দিচ্ছি। এরপরে আমরা যেখানে HTML কোডটা লিখলাম, এটা আসলে দেখতে কেমন হয়, তো এটা আমরা আসলে কীভাবে বুঝবো বা কীভাবে দেখবো? তো এর জন্য আমরা সবার লাস্টে এখানে দেখেন এক্সটেনশন নামে একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর
আমরা এখান থেকে আমরা এখানে সার্চ দেব হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারেতে এই যে প্রথমে যেটা আসছে এটা আমরা ডাউনলোড করে নেব, ইনস্টল করে নেব। তো ইনস্টল হতে থাকুক। একটু টাইম নিচ্ছে। ওকে, আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের HTML এ ফিরে আসি, এখন যদি আসলে দেখতে চাই যে আসলে আমাদের এটা দেখতে কেমন হয়, তো প্রথমে মাউসের যে রাইট সাইডটা আছে ওখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেখবো যে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে এই যে আমাদের যে লাইভ সার্ভার এটা কিন্তু আসলে আমাদের দেখতে পারতেছি। এই যে হ্যালো এভরিওয়ান, হ্যালো, ক্লিক হিয়ার। এই যে আমরা এখানে লিখছিলাম যে হচ্ছে হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো, ক্লিক হিয়ার। তো এখন আমি এখানে যদি একটু চেঞ্জেস আনতে চাই, এখানে আমি ডট ডট আর একটু বেশি দিলাম, এখানে ক্লিক হেয়ারে বেশি দিলাম। এখন যদি আমি কন্ট্রোল যদি এস দিই তাহলে ইনস্ট্যান্টলি এখানে চেঞ্জ হয়ে যাইতেছে। তো এখন আবার যদি এখানে যদি আমি ওই যে অনেকগুলো দিছি এগুলো যদি আবার কেটে দিই, তারপর এখানে যে ডট ডট দিছি অনেকগুলো, এগুলো যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার এখানে ইনস্ট্যান্টলি কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের আবার কন্ট্রোল প্লাস এস দিলে তারপর চেঞ্জ হচ্ছে। তো এটা আসলে আমরা কীভাবে সলভ করব? তো এটার জন্য আমরা আবার ওই যে সেটিংসের আইকনে যাব, সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সেভ নামে সেভ লিখে সার্চ দিব। তাহলে এখানে যে অটো সেভ আছে এখানে আমরা অন না দিয়ে আফটার ডিলে দিয়ে দিব। তো দিলে এটা হবে কি, সরি, আমাদের যে ভিএস কোডে যে আমরা কোডটা লিখছি এই কোডের এখানে যদি আমি এখন ডট ডট দিই তাহলে কিন্তু এখন ইনস্ট্যান্টলি এখানে চেঞ্জ হইতেছে। এই যে অপর পেশে কিন্তু দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি এখানে চেঞ্জ হইতেছে। এখানে যদি ক্লিক হেয়ার দিই তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি এখানে ক্লিক হেয়ারটা এসে পড়তেছে, কিন্তু আমাকে এখানে কিন্তু আবার কন্ট্রোল এস দিয়ে কিন্তু আবার সিলেক্ট করতে হইতেছে না। ওকে, আবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হইতেছে আমরা যখন সরি, আমরা যখন এখানে বেশি দিতেছি এটা কিন্তু অনেক দূর চলে যাইতেছে। তো এটা আসলে ভালো করে কিভাবে দেখতে পারবো? তো এটা করার জন্য আমরা হইতেছে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা লিখব হইতেছে র্যাপ, WRAP। এই র্যাপটা আমরা ওয়ার্ড র্যাপটা আমরা অন করে দেব। অন করলে এখন দেখবেন হচ্ছে এটা আমাকে দেখতে এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, আমরা আমাদের ভিএস কোডে আরও কয়েকটা এক্সটেনশন ডাউনলোড করে নিব যাতে আমাদের পরবর্তীতে ডাউনলোড করতে না হয়। তো এগুলো ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন বা অথবা পরবর্তীতেও আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি আপনাদেরকে এখনই বলবো যে এখনই ডাউনলোড করে রাখেন যদি আপনাদের স্পেস থাকে। ওকে, আমরা এখানে দেবো npm, আমরা লিখে দিলাম। তো npm লিখে দেবো, আমরা যে থার্ড নাম্বারটা দেখতেছি npm ইন্টেলিসেন্স, এটা আমরা ইনস্টল করে নেব। এরপরে আমরা ইনস্টল করে নেব হচ্ছে জাভাস্ক্রিপ্ট ES6, আমরা এটা ইনস্টল করে নেব। কোর্স স্পিনেট এটা আমরা ইনস্টল করে নেব। এরপরে আমরা ইনস্টল করব হচ্ছে পাথ ইন্টেলিজেন্স, এটা আমরা ইনস্টল করে নেব। এরপর আমরা ইনস্টল করব হচ্ছে রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাক, আমরা রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাকটা আমরা ইনস্টল করে নেব। এই যে এটা আমরা ইনস্টল করে নেব রিঅ্যাক্ট এক্সটেনশন, তারপর রিঅ্যাক্ট JS কোড স্পিনেট, এটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। তো আমরা আরেকটা ডাউনলোড করব হচ্ছে টেলউইন CSSটা আমরা ডাউনলোড করবো। যখন আমরা কোডটা লিখবো, টেলউইন যখন আমরা লিখবো তখন আমাদের সাজেশন যাতে আসে। তো আমরা টেলউইন CSSটা আমরা ডাউনলোড করে নিব। তারপর আমরা ডাউনলোড করবো হচ্ছে সার্চ নোড মডিউলস, এটা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। তারপর আমরা ডাউনলোড করব হচ্ছে, আমরা যেখানে কোডগুলো লিখছি এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে একটু সৌন্দর্যের জন্য আপনারা করতে পারেন। এখানে
আমরা একটু যে আইকনগুলো আছে এই পাশে দেখতেছেন একটা আইকন HTML এর, তো এই HTML আইকনটা যদি একটা সুন্দরভাবে আপনি দেখাতে চান, তা ওইখানে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে ওটা দেখানোর জন্য আপনারা এখানে ডাউনলোড করতে পারেন হচ্ছে VS কোড ক্রিয়েট আইকন। অন্যান্য আরও আইকনের প্যাক আছে, তো ওগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটা যদি আমি ইনস্টল করি তাহলে এই দেখেন একটু কিন্তু চেঞ্জেস আসছে। আর যদি আমি এখানে আবার দেখি হচ্ছে style.css, তাহলে কিন্তু এখানে দেখেন একটা কিন্তু CSS এর যে একটা কালার কোড মানে একটা আইকন এখানে কিন্তু অলরেডি এসে পড়ছে। আমরা যদি না ডাউনলোড করতাম, আমরা যদি এখানে আনইনস্টল মারি, তাহলে এই যে এখানে হ্যাশ টাইপের মতো করে আসছে। এটা জাস্ট একটা লুকের জন্য আপনারা দিতে পারেন। আর ব্যাক এন্ডের জন্য দরকার এখন পড়বে না হয়তো, আপনারা তাও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে রেখে দিতে পারেন হচ্ছে পোস্টম্যানটা আপনি ইনস্টল করে রেখে দিতে পারেন। তারপর ইনস্টল করতে পারেন হচ্ছে থান্ডার, সরি THUN থান্ডার ক্লায়েন্ট আপনারা ইনস্টল করে রেখে দিতে পারেন। তো এতটুকু ইনস্টল করলেই আই থিঙ্ক হয়ে যাবে। তো পরবর্তীতে হয়তো আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করবেন। আমারটাই যে মেইনলি ডাউনলোড করতে হবে এরকম কিছু না, আপনারা চাইলে আপনার নিজেদের মতো করে ডাউনলোড করতে পারেন।